আসসালামু আলাইকুম। আমি রানী ইয়াসমিন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পুরান ঢাকার বাবুর্চির হাতে তেহারি রান্না। আজকে আমাদের বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল। আজকে তাই জন্য আমরা ভাবলাম পুরান ঢাকার তেহারি খাবো। এই জন্য আমরা বাবুর্চিকে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকুন। চুলায় একটা ডেক বসিয়ে দেওয়া হলো। এরপর দেখতে পাচ্ছেন আপনারা তেল দিয়ে দিল। তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেলটা গরম হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আলুটা দিয়ে দিচ্ছে। আলুটা দিয়ে দেওয়া প্রায় শেষ। আলুটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করতেছে। নাড়াচাড়া করার পর আলুটা এখন উঠে ফেলতেছে। আলুটা উঠানোর পরে দেখি আমরা কি দিতেছে, কি দেওয়ার অপেক্ষায় আছি আমরা। চিকেন ভাজতেছে বাবুর্চি। চিকেনটা ভাজা শেষ। পুরান ঢাকা তেহারি বললেই জিভে জল চলে আসে, তাই না? অসাধারণ। আমার তো এখনই চলে আসছে। দেখা যাক, আমরা সাথেই থাকি কথা না বলে। চিকেনটা ভাজা শেষ। চিকেনটা ভাজার পরে উঠিয়ে ফেলতেছে চিকেনটা। এরপর দিয়ে দিতেছে পেঁয়াজটা নাড়াচাড়া করতেছে। পেঁয়াজটা দেওয়ার পরে এরপর কাঁচামরিচ, বেশ অনেকগুলা কাঁচামরিচ দিয়ে ফেলছে। কাঁচামরিচ পেঁয়াজ একসাথে ভাজতেছে। এখন দিয়ে দিতেছে আদা রসুন বাটা দেওয়ার পরে দেখতেছি কি দিতেছে। আদা রসুন বাটা দেওয়ার পরে বাদাম বাটা। এরপর দিতেছে বাবুর্চির একটা সিক্রেট মশলা থাকে, সেই সিক্রেট মশলা, অবশ্যই সেটা আমি জানি না সিক্রেট মশলাটা কি। এবার দিয়ে দিতেছে টক দইটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া। আসলে সিক্রেট মশলাটাই আমার মনে হচ্ছে স্বাদটা বাড়ায়। এরপর সস দিয়ে দিতেছে। সসটা দেওয়ার পরে দিয়ে দিতেছে কি যে রাখা আলু ও চিকেনটা দিয়ে দিল। চিকেনটা দেওয়ার পরে ভালোভাবে এটা নাড়াচাড়া করতেছে। পুরান ঢাকার বাবুর্চির হাতের তেহারি রান্না অসাধারণ। দেখতে পাচ্ছেন আপনারা, এটা শেষ। এবার পরিমাণ মতো পানি দিয়ে ফেললো। পরিমাণ মতো পানি দেওয়ার পরে দেখা যাক এখন কি হয়। এটা পানিটা দেওয়ার পরে দিয়ে দিল দুধ। এটা বলক আসার পরে দিয়ে দিল চালটা দেওয়ার পরে ভালোভাবে এটা নাড়াচাড়া করতেছে। দেখতে পাচ্ছেন আপনারা, ভালোভাবে নাড়াচাড়া করতেছে। নাড়াচাড়া করা শেষ হলে এখন গোটা অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। কাঁচামরিচ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এটা দমে দেওয়ার পরে দেখতেছেন ঢাকনার উপরে এখন এটা কয়লা দেওয়া হবে। কয়লাটা দিয়ে দিছে। এরপর 10 মিনিট পরে ঘি দিয়ে দিতেছে। দমে রাখার পরে ঘিটা দেওয়ার পরে আবার 10 মিনিট রাখার পরে হয়ে গেল পুরান ঢাকার বাবুর্চির হাতে চিকেন তেহারি রান্না। কেমন লাগলো আজকে আমাদের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।